আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে কিছু দুর্ভাগ্যজনক লোক আছে। খুবই দুঃখ হয় যে আমাদের এরকম শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো একজন মানুষকে হত্যা করার পরেও ভারত থেকে হুমকি দেয় আরও যারা আছে তাদেরকে গুলি করার। তো আমি বলবো, আমাদের যে বাংলাদেশে কিছু দুর্ভাগ্যবশত কিছু লোক আছে, ওদের কপালটাই পোড়া। এরা এখনও ভারতের পা চাটা গোলাম হয়ে থাকতে চায়। একটা কথা স্পষ্ট জেনে রাখেন, আমাদের এই মুসলিম আর অমুসলিম এই ধর্মের বিষয়টা নবী রাসূল থেকেই কিন্তু এই যুদ্ধ শুরু। ওরা মানে নাই। আপনি যতই বলেন, আপনি যতই মনে করেন আপনাকে তারা ভালোবাসে, আপনি ভালো করে তদন্ত করে দেখেন, মুখে ভালোবাসতে কি হবে, অন্তরে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন পবিত্র কোরআনে যে তোমরা ইহুদিদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিও না। যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাও, তুমি তাদের একজন হয়ে যাবে। তো আমরা কাজে কর্মে কথা বলতে হবে। তো আমরা তাও শান্তির জিনিসটা আমাদের ইসলাম ধর্মে আছে। আমরা তাদের সাথে তর্ক করব না। তো তারা যে উপরে পড়ে যায়, আমরা ছাড়ও দেব না। কিন্তু দেখেন, আজকে যারা পাচাটা গোলাম হতে চাচ্ছেন, আজকে আমাদের বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে কেউ যদি সত্য পথ ধরে উপরে উঠতে যায়, তাকে নিচে নামিয়ে দেওয়া হয়। কোরআনের কথা নিয়ে যত মানুষই কোরআনের কথা বলে উপরে উঠতে যাইলো, সত্য প্রচার করতে গেল, তাকেই হত্যা করা হলো, জেলে ভরা হলো। ভাই, আপনারা তো চাইছেন ক্ষমতা। ভাই, আজকে দেখেন 2 দিনের দুনিয়ায় এসে কি করবেন এই ক্ষমতা দিয়ে? যদি এই 2টা চোখ বন্ধ হয়ে যায়, তো চিন্তা করেন। আর আমি একটা কথা বলে দিচ্ছি, ভারত আমাদের শত্রু চিরকালের জন্য। ওরা আমাদের শত্রু। তো আমাদের বন্ধু হলে একমাত্র মুসলিম কান্ট্রিরাই বন্ধু হবে। এবং আমাদের পাশের যে রাষ্ট্র, পাকিস্তান, তারাই মুসলিম কান্ট্রি, তারা